নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থসারথী। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। হ্যাঁ স্যার, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে মোট 12টা অঞ্চলে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সারের যে নিয়মকানুন তা বেশ কিছুটা আলাদা রয়েছে। বিশেষ করে কোথায় কোন নথি গৃহীত হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই নিয়ম অন্য কারোর সঙ্গেই প্রায় মিলছে না, একথা বলাই যায়। এবং ইতিমধ্যেই আম জনতা যারা এসআইআরের জন্য যাদেরকে নোটিশ পেতে হয়েছে এবং যাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে, হিয়ারিংয়ে হাজির হতে হয়েছে, তারা কতখানি যন্ত্রণা, কতখানি বিরক্তির মধ্যে এবং কতখানি অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন তা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেখানে সাধারণ নামের ভুল বা সামান্যতম অসঙ্গতি, সেখানেই মানুষকে ডেকে পাঠানো হচ্ছে এমন ধরনের অভিযোগ উঠেছে। ছাড়া হচ্ছে না জনমানসে একেবারে সর্বজন পরিচিত যে সমস্ত মানুষ তারা বা তাদের পরিবারকেও। অমর্ত্য সেনের কাছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার কাছে যেমন নোটিশ গেছে, তেমনি অবসরপ্রাপ্ত সেনাকর্তা তার কাছেও গেছে একই ধরনের নোটিশ। পেনশন হোল্ডার, সরকারের পেনশন পেয়ে থাকেন, এরকম বহু মানুষের কাছে নোটিশ গেছে। শাসক দলের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হচ্ছে উদাহরণ দিয়ে, বাবার নামে আছেন মুখোপাধ্যায়, ছেলের নামে মুখার্জি, এরকম অনেক ক্ষেত্রেই থাকে। সেক্ষেত্রে তথ্যের অসঙ্গতি দাবি করে মুখোপাধ্যায় মুখার্জি বাবার নাম আলাদা, ছেলের নাম আলাদা কেন হলো তার জন্য হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে, অথচ বিষয়টি কিন্তু অত্যন্ত সাধারণ। প্রশ্ন উঠছে, এইসবের জন্য দায়ী কারা? ইলেকশন কমিশন, কেন্দ্র, নাকি একদিকে যে সমস্ত শাসক এবং বিরোধী দল রয়েছেন তারা, নাকি এর জন্য দায়ী আম জনতা? অভিযোগের আঙুল কিন্তু সরাসরি উঠছে একদিকে যেমন নির্বাচন কমিশনের দিকে, অন্যদিকে সরাসরি উঠছে একেবারে কেন্দ্রের দিকেও। কিন্তু মূল অভিযুক্ত যারা, অর্থাৎ সেই নির্বাচন কমিশন, তারা কিন্তু অভিযোগের দায় তারা নিজেদের গা থেকে ঝেড়ে ফেলতে পারেন না। এই পুরো বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রিপশন যে বাটনটি রয়েছে সেই সাবস্ক্রিপশন বাটনটি অন করে দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবার আসছি মূল বিষয়ে। পশ্চিমবঙ্গে সার নিয়ে যে জটিলতা এবং সাধারণ মানুষের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কার্যত অবর্ণনীয়। সারের কোপে পড়ে ভোটাধিকার হারাবেন এবং শেষ পর্যন্ত নাগরিকত্বও হারাতে হতে পারে এমন তীব্র আশঙ্কা সমাজের এক শ্রেণীর মানুষের মনে দানা বেঁধেছে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিশেষ করে যারা তুলনামূলকভাবে আর্থিকভাবে ততটা সচ্ছল নন, কিংবা যারা গ্রামীণ প্রত্যন্ত এলাকায় থাকেন, অথবা একই সঙ্গে যারা বাংলাদেশ থেকে অতীতে এসেছেন কিন্তু যারা মনে করছেন যে 2002তে নাম ছিল অথবা ছিল না, কিংবা দুটি, তারাও কিন্তু এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে তারা পড়ছেন এবং একই সঙ্গে তীব্র আশঙ্কার তারা শিকার হয়ে পড়ছেন। বহু মানুষ ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে কেউ আত্মহত্যা করেছেন, কেউ হার্ট অ্যাটাক হয়েছে কারোর, এই তীব্র উৎকণ্ঠার মধ্যে থাকতে থাকতে। একের পর এক বহু বিএলও তারা কাজের চাপ সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে সরাসরি তেমন অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে তরজা শুরু হয়ে গেছে, একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধীরা। সুপ্রিম কোর্টে মামলা উঠেছে, সুপ্রিম কোর্ট বিস্তারিত তালিকা প্রকাশ করতে বলেছে, কিন্তু সেই প্রকাশ করতেও যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। অর্থাৎ সরাসরি ইলেকশন কমিশন যে ধরনের কাজকর্ম করছে তাতে একটা সন্দেহের অবকাশ যথেষ্টই থেকে যায়। জনমানসে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাতে একটা বিষয় পরিষ্কার যে ইলেকশন কমিশন তারা মুখে যাই দাবি করুন না কেন, শেষমেশ বাস্তবে তারা কতটা তাদের সেই আশ্বাস বাণী সত্যে পরিণত হচ্ছে তা নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে।
একই সঙ্গে এ প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন যে কথা বারে বারে দাবি করেছে, তারা আলাদা করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে তারা বারে বারে বিজ্ঞপ্তি দিয়ে কেন মানুষের এই অস্বাচ্ছন্দ্য দূর করার কথা বা কেন মানুষের এই আশঙ্কা দূর করার কথা তারা বারে বারে বলছেন না, বা আগে থেকে কেন তারা প্রচার করেননি। একই সঙ্গে অন্যতম গুরুতর অভিযোগ যে 2002 সালে এই একই ধরনের যে কাজ হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন প্রক্রিয়া, যদিও সে সময় তার নাম আলাদা ছিল, কিন্তু এই পুরো প্রক্রিয়াটি চলেছিল 2002 থেকে 2004, এই প্রায় 2 বছর ধরে। এই দীর্ঘ সময়সীমা ধরে চলার ফলে মানুষের মধ্যে এ ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। যে সমস্ত তথ্য, যে সমস্ত নথিপত্র ইলেকশন কমিশনের সামনে দেওয়া প্রয়োজন, হাজির করা প্রয়োজন, সাধারণ মানুষ সহজে যথেষ্ট সময় হাতে নিয়ে সেই সমস্ত তথ্য, সে সমস্ত নথিপত্র জোগাড় করে তবে তারা ইলেকশন কমিশনের সামনে হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন। ফলে সেই সময় আজকের মতন এরকম গেল রব এবং কার্যত একেবারে ঘর ছাড়া হয়ে যাওয়া কিংবা দেশ ছাড়া হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে, সেটা সে সময় কিন্তু হয়নি। 2002 সালে যে প্রায় 2 বছর ধরে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে প্রক্রিয়াটি চলেছিল, সেই প্রক্রিয়াটি এখানে মাত্র কয়েক মাসের মধ্যে সেরে ফেলা হচ্ছে। 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস, তার মধ্যে পুরো প্রক্রিয়াটি সেরে ফেলা হচ্ছে। তাড়াহুড়ো করে করতে গিয়ে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে অদক্ষভাবে করার ফলে তাড়াহুড়োর মধ্যে থেকে যাচ্ছে গলদ এবং অনাবশ্যকভাবে প্রচুর সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে সরাসরি অভিযোগ উঠছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেই প্রশ্ন উঠছে যে রাজ্যে একদিকে যেমন 58 লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদ গেছে, সব মিলিয়ে 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের নাম বাদ যাবে এরকম অনেকে আশঙ্কা করছেন। যদিও কমিশনের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে কমিশন একথা কখনো দাবি করেনি। যারা কমিশনের বিরুদ্ধে বলছেন, কমিশনের এই যে আশ্বাস বাণীতে ভুলছেন না, তাদের পাল্টা প্রশ্ন যে কমিশন অতীতে অনেক কিছুই বলেনি, কিন্তু তা সত্ত্বেও একের পর এক তারা যেভাবে নিজেদের নথির তথ্য প্রমাণ দেওয়ার জন্য, বিভিন্ন নথিপত্র হাজির করার জন্য কমিশন যেভাবে কার্যত ফতোয়া তৈরি করেছে, তাতে সাধারণ মানুষের মনে এই আশঙ্কা তৈরি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। বয়সের প্রমাণপত্র বা জন্মের শংসাপত্র হিসেবে যাদের কাছে নেই, তারা বেশিরভাগ ক্ষেত্রেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিচ্ছিলেন, অথচ ইলেকশন কমিশন শেষ মুহূর্তে তা বাতিল করে দেয়। আবার তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে নির্দেশ নিয়ে আসতে হয়। অর্থাৎ পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে সে কথা একরকম সহজেই বোঝা যাচ্ছে। বিশেষ করে যারা ভুক্তভোগী তারা প্রতিনিয়ত বলছেন এবং সংবাদ মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে সে কথা, এই হয়রানির কথা বারে বারে কিন্তু উঠে আসছে। সবচেয়ে বড় কথা যে এই এসআইআরে যাদের নাম বাদ যাচ্ছে, অর্থাৎ যে কথা বলা হয়েছিল যে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি মুসলিম রয়েছে, বাস্তবে কজন রোহিঙ্গা, কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে? যে 58 লক্ষের নাম বাদ গেছে ইতিমধ্যেই, তার মধ্যে কিন্তু একজনও এ ধরনের কেউ নেই। তাহলে পরে বাদ গেল মূলত কাদের নাম? বাদ গেছে মূলত এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, তারা হলেন বেশিরভাগই হিন্দু এবং একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা 2002 এর মধ্যে বা 2002 এর আগে বিভিন্ন সময়ে যারা অত্যাচারিত হয়ে পূর্ববঙ্গ থেকে ভারতে চলে এসেছিলেন, বাংলাদেশ থেকে যারা ভারতে চলে এসেছিলেন, সেই সম্প্রদায়ের যারা মানুষ, যাদের আমরা মতুয়া বলে জানি, ঠিক তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই এসআইআরের কোপানলে পড়েছেন এবং একের পর এক তাদের নাম বাদ যাচ্ছে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু এই ধরনের যারা মানুষ রয়েছেন তাদের নাম বাদ যাচ্ছে এবং তার মধ্যে কোনো রোহিঙ্গা নেই, কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম তাদের নামও কিন্তু এখনো পর্যন্ত কোথাও কিচ্ছু দেখা যায়নি। ফলে খুব স্বাভাবিকভাবেই বাস্তবে যা হচ্ছে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হবে তখন এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আপাতত সেদিকেই নজর রাখতে হচ্ছে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে মন্তব্য করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও বহু মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন, আমরা এই আশা করব। নমস্কার, ধন্যবাদ।